আপনার পিছনে যে ব্যানারটা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, আসলে বন্দর বিদেশিদের হাতে কীভাবে তুলে দেওয়া হলো এই ব্যাপারটা আপনি একটু বর্ণনা করবেন। বিদেশিদের হাতে ক্ষমতা হস্তান্তর একটা বিষয় আছে। বিষয়টা মার্জিনালি শুরু করে ওদের লার্জ স্কেলেও দেওয়া যাবে। যদি একটা জিনিস ইনিশিয়েট হয়, সেখানে একটা সূচনা হলো, এই সূচনার মাধ্যমে অনেক কিছু করা যায়। প্রথমে যে কাজটা এখানে করা হচ্ছে তার পিছনে একটি মাত্র কারণ হলো যে ওনারা বলতেছেন আমরা এই দেশের জনগণ ভালো করে কাজ করতে জানি না। আমরা কি ভালো করে কাজ করতে জানি না শুধু কি আমাদের ওই কোর্টে, না সারা বাংলাদেশে? আমাদের সরকার কি আমাদের কোর্টের কর্মচারীদের থেকে অনেক ভালো? তাহলে সরকার যদি আমাদের কর্মচারীদের থেকে ভালো না হয়, তাহলে তারা কিভাবে আমাদের কোর্ট বিদেশে এই অজুহাতে দিয়ে দিতেছে? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে? এটা কোনো ন্যায্য কথা হতে পারে? এটা কোনো কথা হতে পারে? ওনারা যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই নতুন সরকার গঠন করেন, তার কতদিনের মধ্যে ওনারা এই ভোট দিয়ে দেওয়ার কথা বলছেন? ইমিডিয়েটলি আপনি কীভাবে বুঝবেন যে আমাদের লোকরা কাজ করতে জানে না? এই জিনিসটা আপনার সরকার বুঝলো। আগের সরকার 15 বছর, তার আগে 57-53 বছর আমাদের দেশ শাসন করছে। তারা কি একবার এটা ফিল করে না? তাহলে তারা এটা নিয়ে কথা কোনো বলেন। সর্বপ্রথম আমাদের তাদের কাছে যাইতে হবে, তাদেরকে জবাবদিহি দিতে হবে কেন তারা এমন কোর্টটা দুর্বল করে রাখে। আপনারা গণ অভ্যুত্থানে হঠাৎ করে আসছেন, আর দেশটা দিয়ে দেবেন একটা দেশের কাছে বন্ধ, এবং এই সম্পত্তিটা তারা ইউজ করবে, এবং তারা ইচ্ছামতো পরবর্তীতে তারা চাইলে যে আমরা অনেক ইনভেস্ট করছি, আমাদেরকে আরও বাড়াতে হবে, এক্সটেনশন দিতে হবে, তখন এই দেশটা তাদের হয়ে। আর কোর্ট এমন একটা বিষয়, এমন একটা জায়গা, এটাকে আমরা বলি চোকিং পয়েন্ট। চোকিং পয়েন্ট হলো রপ্তানি আমদানি সম্পূর্ণ হওয়ার মতো। এই আমদানি রপ্তানি যদি কোনো ব্যাঘাত ঘটে, তাহলে আমাদের দেশের এই গরিব দুঃখী মানুষ মারা যাবে রাস্তায় করে। কারণ আমাদের কোর্টে যদি খাবার ঠিক করতে না আসতে পারে, আমরা যে সমস্ত জিনিস আমদানি করি এরকম না আসে, তাহলে আমরা কী হবে? 1974-এ কী হয়েছিল? 1974-এ কয়েকটা দিনের জন্য খাবার এসে পৌঁছে না, আর আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় করে মারা গেছে। আমার চোখের সঙ্গে মারা গেছে, আমি চোখের সঙ্গে ভয় পাই। তাহলে এগুলো আমি চোখের দেখেছি তো। না দেখলাম এই স্বাধীনতা আন্দোলনের পরে আগে বিষয়টা না, তাহলে আমিও একভাবে ব্যবহার করতাম, কিন্তু আমার চোখের সঙ্গে এগুলো রয়ে গেছে প্রমাণ। So I have to say that don't do it. Do it professionally. Raise the thing in front of the parliament, in the parliament. And parliamentarians, legislative members, those who will make the law, তাদের সাথে কথা বলেন, ডিবেট করেন। আসেন আমরা ডিবেট করি। If we are allowed to go there, we will go and debate it. If debate, everybody votes for it, then you can go and do it. I have no problem. But you will do it arbitrarily and as an individual. It is like a most oppressive, offensive dictatorship. The way they are behaving, it cannot be accepted, and we are not going to accept it. Needless party at least will never accept it. Such a thing. আচ্ছা, এই পোর্ট যে বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে ওইখানে কার্যক্রম বিদেশিরা পরিচালনা করবে। এক্ষেত্রে অভিযোগ হচ্ছে বাংলাদেশি বা আমাদের যেই অঞ্চলের মানুষজন অভিজ্ঞতার অভাব, এই প্রেক্ষিতে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়। এই অভিজ্ঞতার অভাব বলে যে এইভাবে ছেড়ে দেওয়াটা, তাহলে আমাদের অভিজ্ঞতা কেন বাড়ানো হচ্ছে না? যে এক্সকিউজটা ওনারা আমাদের জনগণের, আমাদের কর্মচারীদের উপরে উঠেছে, এটা তো আমি ওনাদের উপরে উঠাতে পারি। আমাদের দেশে যত কর্মচারী আছে, যত লোক আছে, আমি যেমন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম, ক্যান আই কল মাই সেলফ দ্যাট আই এম দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড? নো, আই এম এ টিচার, বাট এফিশিয়েন্ট অ্যান্ড প্রফিশিয়েন্ট টিচার বানানোর দায়িত্ব হলো ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি যদি ফেল করে, সেটার জন্য সরকারও দায়ী। আর আমাদের কর্মচারীরা যদি কোর্টে, এটা একটা জব, এই জবটা যদি তারা পারফর্ম করতে না পারে, এখানে যদি করাপশন থাকে, করাপশনের জন্য দায়ী কি আমাদের কর্মচারীরা? এটা গভর্নমেন্ট দায়ী। হাউ টু ইরাডিকেট দ্য করাপশন, they must know it. If they do not know, then they should not be in the government. They should not govern the country. I would say boldly, they are unfit to run the country as the other governments were as well. They were not running the country professionally. Our country, very important problem. You are young, you should remember, I'm telling it to you, that this country was never given to the people. Today this country is totally dependent. It is not owned by our people. আমরা 77 বছর হচ্ছে স্বাধীন হয়েছি।
1947 সালে। This country was never handed over to the people. Pakistan was not never handed to the people. Even India is not handed over to the people. Can you imagine that? And they are calling us we are independent countries. Three independent countries, Bangladesh, Pakistan and India. And they are boldly saying they did accomplish huge things. You did not serve the people, you did not the rights to the people. এই দেশের জনগণের মাটিতে অধিকার না, তাদেরকে তুমি কীভাবে বলো তারা এই দেশের জনগণ? I am not calling myself the citizen of Bangladesh because I am not given the rights. The rights is essential for me. Shall we ask them? আমাদের If they can say that, answer me, then I will be accepting the citizenship properly. And we will do the work the way it should be done. আমাদের এই সরকার তো হচ্ছে খণ্ডকালীন সময়ের সরকার, এটা তো পূর্ণাঙ্গ সরকার না। তো এই সরকার কি বন্দর হস্তগত করার কোনো এখতিয়ার রাখে কিনা? Outright, they should not even think about it. It is not their jurisdiction. They are not having that jurisdiction. তো এটা ওদের কী বলে এটা অনধিকার চর্চা এবং এই সমস্ত কথা বলা এটা ইন্টারফারেন্স ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম। আমাকে আমার রাইট বুঝতে হবে, আমার সীমাটা কতটুকু সেটা আমাকে বুঝতে হবে। আমরা পার্লামেন্টের নিয়ে সরকার ছিল, সেই সরকারকে আমরা কেন উঠালাম? কারণ পার্লামেন্ট ওয়াজ নট ফাংশনিং। তাহলে আমাদের দায়িত্ব কী? উই হ্যাভ টু মেক দিস পার্লামেন্ট ফাংশনাল। এবং ওটা না করে আমরা পার্লামেন্ট ঠিক করলাম না, কিছু করলাম না, আমরা আমাদের কোর্ট দিয়ে দিই। ঢাকা এয়ারপোর্টে যে কতদিন আগে যে আগুন লাগে, এই সমস্ত জিনিস কোনোদিন কোনো দেশে হয়? পার্লামেন্ট একটা দেশের এয়ারপোর্ট, আমাদের দেশের এন্ট্রি পয়েন্ট হলো এয়ারপোর্ট। বিশ্বের সমস্ত লোকরা আসবে এখানে, তাদেরকে আমরা যেভাবে রিসিভ করবো, যেই মর্যাদায় রিসিভ করবো সেই মর্যাদায় তারা আমাদেরকে ইভালুয়েট করবে। কিন্তু হোয়াট ইউ আর ডুইং, ইউ আর নট রানিং দ্য এয়ারপোর্ট প্রফেশনাল। আমার ভাই বোন বিদেশে কাজ করে বলে তারা গোলাম হয়ে গেছে। যখন they come in here, nobody honored them. What nonsense you are talking about? You think you have got it as a free country? It is not. 30 million, 3 million people they fly. তোমার মতো ইয়োর মতো ইয়াং ছেলেরা যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ করেছি। I was in front of 4 army officers. They were in a cycle around 4 o'clock in the morning. And I ran like a crazy, saved my life. But they were worried about their life as well. That's why they did not fire, shoot at me. So these are the history. Nobody knows. We are not telling anybody. I'm old enough now. I got the chance in front of you. I told you, but I'm not supposed to say my own story. I have enough story to tell about my country. See? So these are vaguely done. These are not realistically done. ওকে, আমরা তাহলে শেষ প্রশ্ন করি। এই সরকার যখন দায়িত্ব নেয় এরপর দুইটা বিষয় খুব ভালোভাবে বিতর্ক হয়। একটা হচ্ছে মানবিক করিডোর এবং হচ্ছে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া। তো এই ব্যাপারটাকে নিয়ে কি আপনি এই সরকারকে কোনো বিতর্কিত যে মতবাদগুলো আসছে এটা আপনি কিভাবে দেখতেছেন? এই সরকারকে আমি যতটা দায়ী করি তার চেয়ে বেশি দায়ী করি আমার আগে হাসিনা সরকার। হাসিনা সরকার বলতেছিল যে উনি যদি আমাদের কি জানি আমাদের জায়গাটার নাম নাকি সেন্ট মার্টিন, হ্যাঁ সেন্ট মার্টিন দ্বীপ যদি আমরা আমেরিকাকে দিয়ে দিই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। হোয়াই ডিড ইউ হাইড দ্যাট? Who gave you the permission to hide information like this? Why did not you talk to us? We are the owner of the country. You are not the owner of the country. You don't own the country. As much ownership you have, we have the same ownership. You must present it in front of the parliament that this is what America is asking for. It would have been better way to handle it. এখন তুমি চলে যাওয়া, তুমি যা অ্যাকিউজ করতেছো আমেরিকানদেরকে, আরেকজন আসছে উনি আমেরিকাকে দিয়ে দিচ্ছে। দিস ইজ নট দ্য ওয়ে এ কান্ট্রি লাইক আস। উই হ্যাভ 180 মিলিয়ন পিপল, 18 কোটি মানুষ আমরা। আমেরিকার অর্ধেকের বেশি জনগণ আমরা কাজ করি, পরিশ্রম করি, খাই দুনিয়াতে। আমাদেরকে এভাবে ট্রিট করা সুটেবল। আই উইল নট সে ইট ইজ ভেরি প্রফেশনাল। ওকে স্যার, আপনি শেষ করবেন যে আপনার যেই দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি করছেন আপনার চাওয়াটা কি এটা বলে শেষ করবেন। আমাদের চাওয়াটা হলো খুব সিম্পল। ইউ ক্যান সি ইট, ইউ ক্যান ফিল ইট। বৃষ্টি এলে যেমন বৃষ্টি পড়লে আমি ফিল করি, ঠিক
তেমনি যখন আমরা যে দেশটা চাইতেছি এই দেশটা আমরা যখন উপহার দিতে পারবো এই ক্যান ফিল দ্যাট ইজ ক্যান গিভ ইউ অনেক এই কান্ট্রিটা হবে জনগণের, পার্লামেন্ট হবে জনগণের, প্রত্যেকটা সরকারি কর্মচারী জবাবদিহিতা দিতে হবে, প্রত্যেকটা মিনিস্টারকে ডাকা হবে, তাদেরকে আমি যদি পার্লামেন্টেরিয়ান হই, আমি যদি লেজিসলেটিভ মেম্বার হই, ওনারা যদি নিয়মরা যদি হয় তাদের ডিউটি হবে ওনাদেরকে মিনিস্ট্রি গত 5 বছরে অথবা গত 1 বছরে তারা কী কাজ করবে, কীভাবে করে, কত টাকা খরচ হয়েছে, একটু কম খরচে ধরুন না কেন, সমস্ত জবাবদিহিতা যদি পার্লামেন্টে তাদেরকে ডেকে নিয়ে মিটিংয়ে ডাকা হয় এবং আনসার দিতে বাধ্য হয়, তারা একভাবে কাজ করে, কারণ তারা হবে এই দেশের জনগণের সার্ভেন্ট। নাও উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট অফিসার, বিকজ ইট ইজ এ ব্রিটিশ সিস্টেম স্টিল ইনট্যাক্ট। আমরা কী ছিলাম এই দেশে, জনগণ কী ছিলাম, সবাই ছিলাম ব্রিটিশের গোলাম। আর সরকারি কর্মচারীদেরকে আমাদেরকে কী বলা হতো, গোলামের গোলাম। ব্রিটেনদেরকে বলা হতো গোলামের গোলাম। তাহলে আজও আমরা গোলামের গোলাম। যে এই সিস্টেমটা যদি আমি চেঞ্জ করে দেশটা জনগণের হাতে দিয়ে দিই এবং জনগণের পক্ষ হয়ে যদি আমি দেশটা চালাই, এই দেশের মানুষ নাচতে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই আর গোইং টু ব্রিং টু দিস কান্ট্রি। সেন্ট মার্টিন যে সামনের মাসে শুরু হচ্ছে এবং ডিসেম্বর থেকে ইচ্ছে করার এইটা কীভাবে দেখছে যে আগে তো যখন যাওয়া যেত না, সরকার সেন্ট মার্টিন নিয়ে, করিডোর নিয়ে, যে কোনো চুক্তি নিয়ে, দ্যাট শুড অ্যাবাউন্ডেন্ট এভরিথিং। আই এম টেলিং ইউ, দিস কান্ট্রি ইজ ইন দ্য মিডস্ট অফ ওয়ার। ওয়ার তোমার উপরে এসে যখন চেপে বসে তখনই ওয়ার না, ওয়ারের একটা প্রিপারেশন আছে। এই ওয়ারটা 10 বছর লাগে একটা ওয়ার প্রিপারেশন, সেই ওয়ারটা এখানে হবে, সেটা আমাদের উপর দিয়ে হবে। তার আমরা সেই ওয়ারটা আমরা এটার পার হতে চাই না। We want to protect our country, we want to protect Asia, because Asia has 4 billion people in this area. ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তান, 4 billion people। আর সারা বিশ্বে 4 billion people। এখানে আমার দায়িত্ব অনেক বেশি। We have the most responsibility, highest possible responsibility to take care of these people. একটা বোম যদি আমাদের এখানে পড়ে একদিনে মারা যাবে কয়েক লক্ষ, আর একটা বোম যদি ইউরোপে পড়ে 1 বছর বোমিং করলে মারা যাবে কয়েক লক্ষ, কারণ স্প্রেড আউট, তাদের দেশে মানুষ কম, আর আমাদের দেশে মানুষ দেখো টাকা সিটিগুলো টাকা। ফলে উই হ্যাভ মাছ বিগার থিংস টু ডু, মাছ বিগার থিংস টু ট্রাই।